কি বলছো বলো? লুকায় লুকায় নিতে হবে, জোর করে নিতে। তারপর রাত্রিবেলায় রেডি হয়ে চলে আসছিলাম বিয়ে বাড়িতে। আর অনেকটা লেট হয়ে গেছে, এসে দেখি ব্রাইড পান পাতা নিয়ে ফটোশ্যুট করছে। আর ব্রাইডের এত দায়িত্ব, শোনো কি বলে। ফটোশ্যুটের পর ব্রাইডকে ঘরে নিয়ে এসেছি, আর তারপরেই দেখি আমার এক পুরোনো দিনের বান্ধবীর সঙ্গে দেখা। তো তার সঙ্গে একটু গল্পগুজব করলাম। তারপর শুনলাম বর এসছে, মানে আমার ননদের বর, মানে আমাদের জামাই এসছে। তো তারপরে এখানে জামাইয়ের জুতো আমি চুরি করতে পারিনি জন্য ছিনতাই করে নিয়েছিলাম। তো জামাই তার জন্য এখানে কমপ্লেন করছিল। তো তারপর আমি চলে গেছিলাম একটু ফটো তুলতে, কারণ বিয়ে বাড়িতে একটা ফটোও তুলিনি। বিয়ের লগ্নটা যেহেতু দেরিতে ছিল, তো তার জন্য খাওয়া দাওয়ার জায়গায় গেছিলাম। আর ওখানে দেখো বউ আর বরের নামটা সুনিতা সুমি। তো ওদের আগামী জীবন খুব ভালো কাটুক। তো যাই হোক, প্লেটে আমাদের পড়ে গেছিল স্যালাড, লেবু, বেবি নান, চানা। তো প্রথমেই আমি বেবি নানটা চানা দিয়ে মুখে পুরলাম। তো তারপরেই চলে এসেছিল সাদা ভাত, তারপর ডাল, আলু চিপস, তারপর কাঁঠাল চিংড়ি দিয়ে ভাতটাকে ভালো করে মেখে এবার মুখে পুরলাম। প্রত্যেকটা রান্নাবাড়ি কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপর দিয়ে দিয়েছিল দই কাতলা, আর আমি কিন্তু মাছের পেটি খেতেই ভালোবাসি, তো আমি তার জন্য পেটি নিয়েছিলাম। তারপরে ছিল ফ্রায়েড রাইসের সাথে মাটন। আমি ফ্রায়েড রাইসের সাথে মাটনটাকে আবার মুখে পুরলাম। ফ্রায়েড রাইস খেতে না খেতেই চলে এলো চাটনি, পাঁপড়, মিষ্টি। ছিল এখানে স্পঞ্জি, রসগোল্লা, সন্দেশ। তো পাঁপড় দিয়ে চাটনিটাকে খেয়ে নিচ্ছি। আমি কিন্তু আর আইসক্রিমটা খাইনি, কারণ আমার ঠান্ডা লেগে গেছিলো। তো তারপর খাওয়া দাওয়া শেষে চলে এলাম আবার বিয়ের এখানে। আর এখানে বরযাত্রীদের সাথে কথা বলছিলাম, আর আমার ননদের মাসি শাশুড়ি সবার সাথে পরিচয় করে দিচ্ছিল। তো তারপরে শুরু হয়ে গেল বিয়ে, আর এখন হবে শুভ দৃষ্টির মালা বদল। আমার ননদকে এবার 7 পাক ঘোরানো হচ্ছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো মালা বদল, শুভ দৃষ্টি সব কমপ্লিট। এবার ওরা বিয়েতে বসে পড়েছে, আর আমরা এখন বসে বসে বিয়ে দেখছিলাম। তো তারপর বিয়ে কমপ্লিট করে আমরা বাড়িতে চলে এলাম। আর পুরো বিয়েতে আমার বর একটাও ভালো করে ছবি তুলতে পারেনি, তো আমি বাড়িতে এসে ওর ভালো করে ছবি তুলে দিচ্ছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।